সব দলের লোক বলবে আমি হক, সব পিশাবের মুরিদ বলতেছে আমার পিশাব সবচেয়ে হক। ঠিক কিনা? কথা বলেন। এখানে আল্লাহ কোন মাসলাকের কথা বলেন নাই, একটা দলের কথা বলেছেন। কথা বুঝতে পারছেন? ইমাম সুয়ুতী আয়াতের তাফসীরে লিখেছেন, মিন লিতাবঈস ওয়া মা যুকিরা ফিহি ফারযু কিফায়া লা ইয়ালজিমু কুল্লাল উম্মাহ। এখানে ওয়ালতাকুম মিনকুমের মিন হচ্ছে লিতাবঈস, গোটা উম্মতে মুহাম্মাদের উপর দাওয়াত দেওয়া ফরজ না, একটি দল দাওয়াত দিবে, নিঃসন্দেহে সেই দলটি হচ্ছে উলামায়ে কেরাম। কারা কারা? উলামায়ে কেরাম। হাফেজ কুরতুবী তাফসীর কুরতুবীতে একই ব্যাখ্যা করেছেন। তিনি বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ মিন লিতাবঈস ওয়া ইয়াজিবু আইয়াকুনু উলামা মিন লিতাবঈস। এই জন্য অবশ্যই যে দলটা মানুষকে ইসলামের দাওয়াত দিবে তাদেরকে আলেম হতে হবে। তা দাওয়াতের কাজ করবে কারা? জালেমরা না আলেমরা? এখন বাংলাদেশে মাদ্রাসায় পড়তে হয় না, ঘরে বসে স্কলার হচ্ছে, মোটিভেশনাল স্পিচার। জীবনও মাদ্রাসার বারান্দায় যায় নাই। উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, আমলা, কামলা, সচিব দাড়িগুলো পাকছে, বাড়িতে বসে ইসলামিক ফাউন্ডেশন থেকে কোরআন হাদিসের তরজমা পড়ে ইসলামী গবেষক হয়ে গেছে বাংলাদেশে। এগুলো কি স্কলার না স্ক্রু ড্রাইভার? মাদ্রাসায় না যে কি আলেম হওয়া যায়? কথা বলে না। এই জন্য আমি স্পষ্ট একটা ফতোয়া দিচ্ছি, দ্বীনি মাদারিস গুলো হচ্ছে শিআরে ইসলাম, মুসলমানদের দুর্গ। যদি খোদা না খাস্তা কোনদিন এই দেশে কোন সরকার সব মাদ্রাসা বন্ধ করতে চায়, এই দেশের মুসলমানদের উপর ফরজ হয়ে যাবে জিহাদে বের হওয়া। এটা বলছি যদি, কি বলছি? যদি। কারণ একটি কওমের রাহবার হচ্ছে আলেমরা, আর আলেম তৈরি হয় মাদ্রাসায়। বাড়িতে বসে কোনোদিন ইসলামিক স্কলার হওয়া যায় না। আপনি বাড়িতে বসে কোরআন হাদিস নিজে নিজে চর্চা করে দিনদার হতে পারবেন, কিন্তু দিনের দায়ী হতে পারবেন না। দুআত ইলাল ইসলাম, ইসলামের দিকে ডাকার জন্য অবশ্যই আপনাকে আলেম হইতে হবে, আর আলেম হতে অবশ্যই আপনাকে মাদ্রাসায়, এর কোনো বিকল্প নাই। আমাদের দেশে আমি একটা উদাহরণ দিচ্ছি, যারা আপনাদের দেশে এমবিবিএস ডাক্তার ক্লাস 3 পাস করে পড়ে নাকি মেডিকেল সায়েন্স, এইচএসসি গোল্ডেন জিপিএ 5 পাইয়া কয়েক লক্ষ ছাত্রের সাথে কম্পিটিশনে টিকে মেডিকেল কলেজে ভর্তি হয়। কথা বলে না? তারপর যোগ্য প্রফেসরের তত্ত্বাবধানে টানা 6 বছর মেডিকেল সায়েন্সের বইগুলো পড়ে। কথা বল না? তারপর সে হয় মাত্র এমবিবিএস ডাক্তার, মানে মা বাবার বেকার সন্তান। এখন তো এমবিবিএস চাকরি বাকরি নাই, আরো পড়তে হয়, এফসিবিএস করতে হয়, তারপরে বিসিএস ক্যাডার হইতে হয়, তারপর যদি একটা চাকরি পায়। ঠিক কিনা? এখন এমবিবিএস এর 6 বছরের বইগুলো সব বাংলায় আছে। আপনি ক্লাস 3 পাস, আপনি ওই 6 বছরের বইগুলি 12 বছর পড়ছেন বাড়িতে। তারপরে আপনি সিলেট শহরে একটা হসপিটাল দিয়া বসছেন, আপনার নাম লিখে দিচ্ছেন ডাক্তার তুবাইশ ইবনুল খুবাইশ। তারপর আপনি রুগী দেখতেছেন। এখন বলেন তো মাসে কয়টা রুগী মরবে আর কয়টা বাঁচবে? কেন? আপনি যদি বলেন যে ডাক্তাররা যেটা মেডিকেল কলেজে পড়ে 6 বছর, আমি পড়ছি 12 বছর, আমি কেন ডাক্তার হব না? আপনি কি তাকে ডাক্তার মানবেন? তাহলে যদি যোগ্য প্রফেসরের কাছে মেডিকেল কলেজে না যে ডাক্তার হওয়া না যায়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে প্রফেসরের কাছে না পড়লে যদি ইঞ্জিনিয়ার না হওয়া যায়, সায়েন্টিস্টের কাছে যে যদি বিজ্ঞান না পড়লে বিজ্ঞানী না হওয়া যায়, বাড়িতে নিজে নিজে মাদ্রাসায় না যে 50 বছর পড়লো, আলেম কিংবা স্কলার হওয়া কেমনে যায়? যাবে না, মাদ্রাসায় যেতে হবে। তাহলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই খায়র হচ্ছে ইসলাম, আর উম্মতে মুহাম্মাদীর একটি দল ইসলামের দিকে ডাকবে। ওই দলটি কারা? আলেম উলামা। জোরে বলতে হবে আলেম উলামা।